আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আপনাদের মাঝে একদম সকাল সকাল। এখন বাজতেছে সকাল 7টা। তো এখন থেকে আমি ব্লগটি শুরু করছি। এখানে আমি খোলার পিঠা বানিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম 2টা হাঁসের ডিম। যদিও আমি রেসিপিটি শেয়ার করছি না, অফ ক্যামেরায় আমি পিঠাগুলা বানিয়ে তারপরে আমরা নাস্তাটা করে নিলাম। তো এখন আমি ফ্রিজ থেকে কিছু মাছ বের করে নিব দুপুরে রান্না করার জন্য। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো এই তো আমি বাচ্চার টিফিনের জন্য কিছু নাস্তা বানিয়ে নিচ্ছি। এখন বাজতেছে সকাল 9টা। তো ওর টিফিনটা দিতে হয় 10:30টার সময়, সেজন্য আমি একটু আগে থেকে টিফিনটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি লবণ, চিনি আর কিছু সয়াবিন তেল দিয়ে আমি আটাটা করে নিলাম নর্মাল পানি দিয়ে। তো এখন একটা রুটি বেলে তারপরে একটা বয়মের কাক দিয়ে আমি রুটিগুলা কেটে নিচ্ছি একটু ছোট সাইজ করে। তাহলে আমার নাস্তাটা বানাতে একটু সুবিধাই হবে। সবগুলা নাস্তা একই সাইজের হবে, আর একটা রুটি বানিয়ে নিলে তাহলে কয়েকটা হয়ে যাবে। তো এই তো এখন আমি আরও একটু বেলুন দিয়ে রুটিটা বেলে নিয়ে তারপরে ভিতরে দিয়ে দিলাম চিকেনের পুর। আমি আলু আর চিকেন দিয়ে পুরটা রান্না করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি। চিকেনের পুরটা দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নিলাম। আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে নাস্তাটা বানাচ্ছি। তো আমি আরও একটা নাস্তা বানিয়ে দেখাবো আপনাদেরকে। খুব ভালো করে কিন্তু এভাবে জোড়াটা লাগিয়ে দিতে হবে। তো এখন আমি আরও একটা রুটি নিয়ে নিলাম। এখন রুটিটার এক সাইডে দিয়ে দিলাম আলু আর চিকেনের পুর দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে 2 সাইড ধরে তো আমি একটু পানি লাগিয়ে 2 সাইডটা জুড়িয়ে দিলাম। তো এভাবে করে কিন্তু আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি। সবগুলো আমি এভাবে বানিয়ে নিলাম। আমার কিন্তু সবগুলা নাস্তা বানানো হয়ে গেছে, আমি এখন ভেজে নিব। তো চুলায় একটা তেলের কড়াই বসিয়ে তারপরে সয়াবিন তেল দিয়ে এখন আমি নাস্তাগুলা তেলে ভেজে নিচ্ছি। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যদি ভালো নাও লাগে ভিডিওটি দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। তো এই তো আমি এখন কিন্তু নাস্তাগুলা ভেজে নিয়েছি। এখন বাচ্চার টিফিনটা রেডি করে নিব। এই নাস্তাটা আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করছে, যদিও আজকে আমি প্রথমবার বানিয়েছি নাস্তাগুলা। কিছু সস দিয়ে দিব, যেহেতু এটা ঝাল নাস্তা, তো সস ছাড়া তো ভালোই লাগবে না খেতে। তো এখন আমি ওর টিফিনটা নিয়ে স্কুলে চলে যাব। ওকে টিফিন খাইয়ে দিয়ে এসে তারপরে বাকি কাজগুলা করে নিব। এখানে ছেলেদের বিছনাটা একদম অগোছানো হয়ে আছে। এখন আমি ছেলেদের বিছনাটা গুছিয়ে নিলাম। বড় ছেলে বসে কাজ করতেছে। আপনারা যারা আমাকে নতুন বন্ধু করবেন, আমার একটা ভিডিও পুরো দেখে তারপরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমিউনিটিতে লেটার রেখে আসবেন। তাহলে খুব সহজে আমি আপনাদের মাঝে চলে যেতে পারবো। যদি 2-1 দিন লেট হয় তাহলে আপনারা আমাকে কমিউনিটিতে আরও একবার একটা লেটার রেখে যাবেন। জাস্ট হাই হ্যালো বলে যাবেন, আমি বুঝে নেব।
তো এই তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, বিছনাগুলা গুছিয়ে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আমি। তারপরে হচ্ছে রান্না বান্নার কাজে চলে যাব। দয়া করে আপনারা কেউ ভিডিওর নিচে স্প্যাম কমেন্ট করবেন না, নিজের ক্ষতি করবেন না, অন্যের ক্ষতিও করবেন না। সব কাজ সেরে এখন চলে আসলাম দুপুরে রান্নার আয়োজনে। যদিও আমি আজকে বেশি কিছু রান্না করব না, শুধু লাউ রান্না করব আর লাউয়ের খোসা, লাউয়ের বিচি দিয়ে একটা ভর্তা করব। প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এগুলো একটু কেটে রেখে দেব, তারপরে লাউটা কেটে নিব। অনেকে হচ্ছে অন্যের ভিডিও দেখেন না, ভিডিও দেখলেও আবার হচ্ছে ফুল ওয়াচ করেন না। তাদের উদ্দেশ্যে বলতেছি, অন্যের ভিডিও দেখে যদি আপনি কমেন্ট করেন, লাইক করেন আর হচ্ছে ফুল ওয়াচ করেন, তাহলে আপনার নিজেরই লাভ, নিজের ওয়াচ টাইমটা কিন্তু বেড়ে যায়, আমি দেখেছি। তো এখন হচ্ছে আমি লাউটা কেটে নিব। এই লাউটা আমি ছেলেকে দিয়ে বাজার থেকে আনিয়ে নিয়েছি। ও হচ্ছে লাউটা ভালোভাবে কিনতে পারেনি, লাউটা একটু শক্ত পড়ে গেছে, একদম কচি না। এই যে বিচিগুলো একটু শক্ত হয়ে গেছে। কি আর করব, এখন এই লাউটাই আমাকে আজকে রান্না করতে হবে। তো এখন আমি লাউয়ের খোসাগুলা ছাড়িয়ে নিচ্ছি একটা পিলারের সাহায্যে, আর হচ্ছে বিচিগুলো বের করে নেব যতটুকু পারবো আর কি। লাউয়ের বিচি আর হচ্ছে লাউয়ের খোসা দিয়ে এই প্রথমবার হচ্ছে আমি ভর্তাটা করলাম, খুবই মজা লেগেছে আমাদের কাছে। যদিও আমি শুধু লাউয়ের খোসা দিয়ে ভর্তা করেছি, মাছ দিয়ে, বিচি দিয়ে কখনো ভর্তা করা হয় নাই, এ প্রথম করলাম আর কি। তা আমি লাউয়ের খোসাগুলা একটু কেটে নিব, কেটে একটু ছোট করে নিব। দেখেন আমি বিচিগুলা বের করে নিচ্ছি। এমনিতে লাউটা রান্না করার পরে কিন্তু অনেক মজা লেগেছে আমাদের কাছে। তো আমি একটা আলু, কিছু চিংড়ি মাছ প্রথমে আমি ভেজে নিয়েছি ভর্তার জন্য। আমি কিন্তু বড় একটা তেলাপিয়া মাছের লেজ প্রথমে ভেজে নিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে ভর্তার মধ্যে দেওয়ার জন্য। প্রথমে ফ্রাই প্যানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে লাউয়ের খোসা আর হচ্ছে লাউয়ের বিচিগুলা দিয়ে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম। তারপরে মিডিয়াম আছে লাউয়ের খোসা আর বিচিগুলা সিদ্ধ করে নিলাম। এই তো লাউয়ের খোসাগুলা হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আজকে একদমই ভালো লাগছে না ভয়েস দিতে, তাও দিচ্ছি, একদম মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। তো এখন আমি কাঁচামরিচগুলো একটু ভেজে নেব, হালকা একটু তেল দিয়ে কাঁচামরিচগুলো হচ্ছে টেলে নিব আর কি। তো পাশের চুলায় আমি কাঁচামরিচগুলো টেলে নিচ্ছি, আর এই পাশের চুলায় হচ্ছে লাউটা বসিয়ে দিলাম আমি। চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে আজকে আমি লাউটা রান্না করছি। খুবই মজা লেগেছে এই লাউটা। তো এখন লাউটা হতে থাক, আমি হচ্ছে ভর্তাটা ফাটায় বেটে নিব। তো আমি একে একে মরিচ, লাউয়ের খোসা, তারপরে হচ্ছে আলু, মাছ সবই দিয়ে দিচ্ছি। এখন যেহেতু ধনিয়া পাতার সিজন, তো আমি পেঁয়াজটা পরিমাণে একটু কম দিব, ধনিয়া পাতা বেশি দিব, দিয়ে ভর্তাটা করে নেব। আমার কাছে পেঁয়াজ আর ধনিয়া পাতা একটু বাড়িয়ে দিলে ওই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তাই তো আমি ভর্তাটা কিন্তু বেটে নিচ্ছি। আপনারা যদি পাটায় ভর্তা বেটে নেন তাহলে হচ্ছে একদম পুরোপুরি বেটে নেবেন না, একটু আদা বাটা করে নেবেন, তাহলে ওই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে।
আপনারা এভাবে আদা বাটা করে ভর্তাটা করে নেবেন, দেখবেন কতটা মজা লাগে। তো আমি এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর ধনিয়া পাতা, এগুলা হচ্ছে বেটে নিব। একদম হালকা হাতে আমি একটু বেটে নিচ্ছি, পুরোপুরি বাটবো না, তাহলে এই ভর্তাগুলা খাওয়ার সময় খুবই ভালো লাগবে। যখন দাঁতের নিচে পেঁয়াজগুলা পড়বে খুবই মজা লাগে। কিন্তু খাওয়ার পরে তো বয়েস দিচ্ছি, এখন হচ্ছে ভর্তাটা দেখে আমার আবারও খেতে ইচ্ছা করছে, খুবই লোভ লাগছে এখন। তো আপনারা কে কে এরকম ভর্তা পছন্দ করেন কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। একটু জাল জাল হয়েছে ভর্তাটা, আর অনেকখানি ভর্তা হয়েছে। আমি ভেবেছিলাম 2 দিন পর্যন্ত খাওয়া যাবে, কিন্তু না, আমার বাচ্চারা কিন্তু একদিনে খেয়ে ফেলেছে। ওদের কাছে নাকি অনেক মজা লেগেছে। বাচ্চাদেরকে কি বলবো, আমার নিজের কাছেও কিন্তু অনেক মজা লেগেছে এই ভর্তাটা। তো এতক্ষণ পর্যন্ত কে কে আছেন জানি না, যে বা যারাই আছেন মন থেকে জানাই অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো এখন আমার লাউটা কিন্তু হয়ে গেছে। লাউয়ের মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে নামিয়ে নেব। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব এখন আমি। আমার মতো এভাবে কে কে খেতে পছন্দ করেন ভর্তা দিয়ে, রুটি দিয়ে, তারপরে হচ্ছে খোলার পিঠা দিয়ে। আমি যে সকালে খোলার পিঠাগুলো বানিয়েছিলাম, ওখান থেকে 3-4টা খোলার পিঠা রয়ে গেছে। তো আমি একটুখানি ভর্তা দিয়ে এখন একটা খোলার পিঠা খেয়ে নিব। এরকম কিন্তু আমার কাছে খুবই মজা লাগে পিঠা দিয়ে, ভর্তা দিয়ে। তো আমি খোলার পিঠা দিয়ে ভর্তা খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্ত। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।